সবাইকে রাইট টক বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। এই বৈরী আবহাওয়ার মধ্যেও আপনাদেরকে কষ্ট দিয়েছি, এজন্য আন্তরিক দুঃখিত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদেরকে পেয়েছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ মানুষ, এটাই তো আমাদের পরিচয়। আপনারা জানেন যে 2019 সালের 5 ডিসেম্বর সবাই মিলে বাংলা সাজাই এই স্লোগানে পথ চলা একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক, অলাভজনক, সেবামূলক প্রতিষ্ঠান রাইট টক বাংলাদেশ। রাইট টক বাংলাদেশ শব্দের অর্থ হচ্ছে সঠিক কথা, সঠিক কাজ। আমার কথা যদি ঠিক থাকে তাহলে আমার কাজও ঠিক থাকবে। আমরা চাই কি জানেন, তৃণমূল থেকে কাজ করা, মানুষের পাশে থাকা, সেই থেকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। মানবতার সেবায়, মানুষের সেবায়, এলাকার সেবায় কাজ করব। এই দেশ এবং সমাজ হচ্ছে আমাদের, তাই রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমাদের। কিন্তু আমাদের সুনাগরিক গড়ে উঠতে হবে। যখন আপনি একটা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন, তা সেখানে আপনার কি প্রয়োজন জানেন? স্মার্ট নাগরিক। আর এই স্মার্ট নাগরিক হতে হলে কি কি প্রয়োজন জানেন? একজন ভালো মানুষ, নীতিবান, আদর্শ মানুষ। এই দেশে কিন্তু 18 কোটি মানুষ। আমরা অনেক সময় দুর্নীতি, অনিয়ম, অত্যাচার, নির্যাতনের জন্য গলা ছিলাই, গলা ফাটাই ফেলাই, কিন্তু কাজ হবে কি? আমরা কিন্তু মানুষ ভালো হতে পারি না। আপনার পাশের ঘরে একজন ছেলে জ্ঞান অর্জন করতেছে, সে গ্রাজুয়েশন কমপ্লিট করছে, সে 20 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে। অথচ আপনার ছেলেটি মেধাবী, সব থেকে বুদ্ধিমান অনেক, কিন্তু তার চাকরি হচ্ছে না, কারণ তার টাকা নাই। এই যে অনিয়ম, দুর্নীতি, যাই কিছুই বলেন না কেন সমাজে আছে, এগুলো কেন হয়? যেখানে আমরা মানুষ সভ্যতার মধ্যে থাকতে পারি নাই। সেই জায়গাটা থেকে আসলে আমাদের কাজ করা, মানুষের জন্য কাজ করা, সমাজকে একটা পরিবর্তনের জন্য। যে সবাই বলতে পারেন যে একটা সংগঠনের প্রেসিডেন্ট সে গাড়ি নিয়ে আসে নাই কেন? আমার তো বিলাসিতা নাই, কারণ আমি যে টাকা বেতন পাই সেই টাকা বেতন এই সংগঠনের পিছনে ব্যয় করি। আমি মানুষ, আমি সবার সাথে মিলেমিশে থাকবো, আমার কোনো অহংকার নাই। সবাই মানুষ, এই তো। তো সেই জিনিসটা লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে মানবতার সেবায়। আপনারা এই সংগঠনকে সাপোর্ট দিবেন, সংগঠনকে ভালোবাসা দিবেন, ভালো মানুষ নিয়ে কমিটি গঠন করবেন, যাতে কোনো খারাপ মানুষের বিচরণ না করে। কারণ একটা সংগঠনে একটা খারাপ মানুষ ঢুকলে কিন্তু সংগঠনটা শেষ, ঐতিহ্য ইতিহাস শেষ। আমরা সবসময় চেষ্টা করি, গোটা বাংলাদেশেই আমাদের কমিটি আছে, আমরা ভালো ভালো মানুষগুলো নিয়ে চেষ্টা করি। যখন একটা ভালো মানুষ নিয়ে কাজ করবো, তখন 2-1 মানুষ যখন খারাপ আসবে, তারাও এই ভালো মানুষের পদচারণায় ভালো হয়ে যাবে। রাইট টক বাংলাদেশ শুধু একটা বিষয় নিয়ে কাজ করে তাই না, সব বিষয়। অনেক সংগঠন আছে শুধু ব্লাড নিয়ে কাজ করে, শুধু সহযোগিতার বিষয় নিয়ে কাজ করে। আমরা কিন্তু সব, জলবায়ু পরিবর্তন, বন্যা বলেন, তারপরে প্রতিবন্ধী বলেন, তারপরে স্কুল, তারপরে সভা, সেমিনার, সিম্পোজিয়াম, তারপরে ক্রিয়া, যত সামাজিক কাজ আছে একেবারে অল সাইড, এটা হচ্ছে রাইট টক বাংলাদেশের। এজন্য আমাদের যে সংগঠনটা যেমন নাম তেমন যেন থাকে, সমুন্নত থাকে, এইটা প্রত্যাশা। সবাই যেন বলে যে রাইট টক বাংলাদেশ অমুক প্রেসিডেন্ট, সেক্রেটারি অমুক আছেন, তারা ভালো কাজ করেন। ভালো কাজের জন্য আপনি কালকের মারা যাবেন, আপনার জন্য কি থেকে যাবে জানেন? এই ভালো কাজ। কিন্তু আপনি কি রেখে গেছেন? আপনি অর্থ সম্পদ এগুলো কিচ্ছু না। কালকে আপনি মারা যাবেন, আপনার ছেলে সন্তান মানুষ হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আপনি যদি ভালো কাজ করে যান, তাহলে আপনার সন্তানটা চিন্তা করবে যে আমার বাবা ভালো কাজ করে গেছে, আমার অভিভাবকরা ভালো কাজ করে গেছে, তো আমিও ভালো কাজ করে যাই। তো এই ভালো কাজটাও আপনার থেকে যাবে। চলে যান, আপনি বিদায় নেন পৃথিবী থেকে, দুনিয়া থেকে। তো সেই জায়গাটা আপনাদের করে যেতে হবে, রেখে যেতে হবে। এই জন্য কি কাজ? মানবিক কাজ, সামাজিক কাজে বেশি বেশি নিজেকে সম্পৃক্ত হয়। অনেকে স্বপ্ন দেখে এমপি হওয়ার, মন্ত্রী হওয়ার, কোনো দরকার না। আপনারা যদি ভালো কাজ করেন সমাজের, আপনি তার চেয়ে বেশি জনপ্রিয়তা হয়ে যাবেন। তো সবকিছুই দেখা যাচ্ছে যে আসলে আমাদের এই সমাজটা আমাদের, তো আমাদের কি বাঁচাতে হবে। তো সবাই মিলে বাংলা সাজাই, এই দেশটা আমাদের। স্বাধীনতা অর্জন হয়েছে, আমরা স্বাধীনতা পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি, এটাকে আমাদের এখন রক্ষা করতে হবে। রক্ষা করতে হলে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে ভালো মানুষ তৈরি করতে হবে। আপনি একলা মানুষ যখন প্রতিবাদ করবেন, আপনার উপর এফেক্ট আসবে, তখন আর কেউ আপনার পাশে দাঁড়াবে না। এই জন্য সংগঠনের মাধ্যমে যাতে আমরা এলাকাকে মাদক মুক্ত একটি সমাজ গড়ে তুলতে পারি। আজকে সন্তানের হাতে বাবা খুন হচ্ছে, মা খুন হচ্ছে, এর মতো আর
দুঃখজনক হৃদয় বিদারক জিনিস আছে? কোথাও নাই। তারপরে আপনি দেখেন যে কিছু বন্ধু 10 টাকার জন্য বন্ধুকে খুন করে, তো এটা চরম সমাজের নৈতিক অবক্ষয়। সেই জায়গাটা আমরা এখন পেরোচ্ছি। আমরা কালকে মারা যাব, এই প্রজন্মের জন্য একটি বাংলাদেশ যেটা রেখে যাচ্ছি, পরের প্রজন্ম বলবে যে আমরা যদি ভালো কিছু রেখে যাই, বলবে যে আমাদের অভিভাবক একটা ভালো সমাজ রেখে গেছে। আর যদি আমরা খারাপ সমাজ রেখে যাই, তাহলে বলবে যে তারা একটা অভিশপ্ত একটা দেশ, একটা সমাজ রেখে গেছে। যে দেশের জাতি যত সভ্য, সেই দেশ তত উন্নত। এক কথা শেষ। আপনি শিক্ষা বলেন, নৈতিক শিক্ষা যদি না থাকে, এই শিক্ষার কোনো মূল্য নাই। এই জন্য প্রতিটা স্কুল কলেজে শিক্ষার্থীদের মাঝে সেই শিক্ষা বিষয়ে অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে। তারা নৈতিক অবক্ষয় থেকে যাতে ধ্বংস না হয়ে যায়, ওই জায়গাটা থেকে যাতে তারা ফিরে আসে। সুশিক্ষায় নিজের সন্তানকে শিক্ষিত করে তারপরে অন্যের সন্তানকে অ্যাওয়ারনেস করতে হবে। বুঝছেন, অনেক সময় দেখা যাচ্ছে গোবরের মধ্যে পদ্ম ফুল ফোটে। তার মানে কি, পরিবার খারাপ থাকলো, ওই সন্তান ফ্যামিলি থেকে একটা ভালো সন্তান জন্ম নেয়, ভালো শিক্ষা জ্ঞান অর্জন করে। এই জন্য তো আমাদের সেই জায়গাটা থেকে আরো বেশি অ্যাওয়ারনেস করতে হবে, সচেতনতা করতে হবে, বৃক্ষ রোপণ করতে হবে বেশি বেশি করে, যাতে গাছ কেটে না ফেলেন। গাছ কাটতে কাটতে এক সময় দেশটা মরুভূমি হয়ে যাবে, তখন দেখবেন অক্সিজেন অভাবে আমরা মারা যাব। সেই জায়গাটা থেকে আমাদের কাজ করতে হবে ভালো ভালোর জন্য, কাউকে আঘাত করে না, সুন্দর কথা দিয়ে বুঝিয়ে শুনিয়ে, সে শুনলে না শুনলে তো আর কিছু করার নাই। সে যদি বিপদগামী হয়, পথভ্রষ্ট হয়, সেই জায়গাটা থেকে আমাদের কাজ করতে হবে। আশা করি আপনারা সবাই মিলেমিশে কাজ করবেন। সংগঠনে তারাও যদি কখনো কোনো খারাপ কাজ করে থাকেন বা করেন, সেটা আমি রিকোয়েস্ট করবো সবাইকে ছেড়ে দিবেন। ঠিক আছে, মানুষ 1 সেকেন্ডের মধ্যে ভালো হয়ে যেতে পারে। সবসময় একটা পা দিয়ে হাঁটবেন, আপনি চিন্তা করবেন যে আসলে আমি এটা কি খারাপ কাজ করতেছি না ভালো কাজ করতেছি। আপনার নিজের বিবেককে যখন প্রশ্ন করবেন, তখন দেখবেন এই সমাজটা অনেক সুন্দর ফুলে ফলে সেজে উঠবে। তো রাইট টু বাংলাদেশ এইটা নিয়ে সবসময় স্বপ্ন দেখে, চিন্তা করে। আমরা এগিয়ে যাচ্ছি, কাজ করতে যাচ্ছি। বিভিন্ন ধরনের ওই যে বোতল, পলিথিন, এগুলো তো ড্রেনে ফেলায়। পানি বর্ষাকাল আসলে ড্রেন মুখ বন্ধ হয়ে যায়, তখন সরকারকে গালাগালি করে, সিটি কর্পোরেশনকে গালাগালি করে। আরে ভাই, বোতলগুলো ফালাচ্ছি তো আমরা, তাদেরকে গালাগালি করে লাভ আছে? আমরা নিজেরা সচেতন হলে টোটালে সচেতন, পানিগুলো নামতে পারে না। আপনি দেখেন বহির্বিশ্বে একটা বিভিন্ন রাষ্ট্রে দেখেন, আপনি বিদেশে যদি 1/2 কিলোমিটার যদি থাকে, সেখানে কিন্তু ময়লাটা নিয়ে সেখানে ফালায়, ডাস্টবিন থাকে। অথচ আমাদের ভিতরে সেই সচেতনতাটা নাই। স্কুলের বলেন, কলেজ বলেন, তার আশপাশে ময়লা আবর্জনা সবসময় ভরা। এগুলো আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা করে, কারণ আমাদের সন্তানরাই স্কুলে পড়ালেখা করে, তারাই কিন্তু এই নোংরা পরিবেশের মধ্য দিয়ে বড় হচ্ছে। ঠিক আছে, তারপরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সবসময় চোখের নজরের সামনে রাখতে হবে, যাতে অনিয়ম দুর্নীতি না হয়। এই শিক্ষা থেকে যদি দুর্নীতি মুক্ত করা যায়, তাহলে কিন্তু জাতি দুর্নীতি মুক্ত হবে। কারণ একটা গরিবের সন্তান, যেমন একজন কৃষক বাবা আছে, তার বাবার কিন্তু 10 লাখ টাকা দিয়ে কিন্তু আসলে প্রাইভেট ইউনিভার্সিটিতে লেখাপড়া করা সম্ভব না। যখন বাবা এটি অনেক ঘাম জড়ানো জমি বিক্রি করে সন্তানটাকে যখন মানুষই করে, তখন এই সন্তানটা চিন্তা করে কি জানেন, আমার বাবা তো 10 লাখ টাকা আমি নষ্ট করে পড়ালেখা করছি, এইটা তো আমার বাবাকে দিতে হবে কষ্ট করে। সেই জায়গাটা থেকে আমরা কিভাবে ফ্রি সার্ভিস দিয়ে এদেরকে ভালো মানুষ করা যায় বিনা পরিশ্রম, তখন দেখা যাবে যে ও যে বেতন পায় অতি সন্তুষ্ট, ও আর ঘুষের দিকে যাবে না। সেই জায়গাটা থেকে আমাদের দিনের পর দিন ভালো কাজের মধ্য দিয়ে আমাদের এগোতে হবে। তো রাইট টু বাংলাদেশ সবসময় ভালো কিছু দেখা, আমাদের কোনো লোভ দেখানো না। আমরা কোনো কারো টাকার জন্য বসে থাকি না। কে টাকা দিবে, সংগঠন চলবে কি চলবে না, আমরা বাইরে থেকে ডোনেশন দিবে, এটা আমরা চাই না। আমরা আমাদের যোগ্যতায় আমরা 150 টাকা করে চাঁদা ধরে প্রয়োজনীয় সংগঠন চালাবো, মাথার গাম পায়ে ফেলে। আমরা এটা কি সম্মানের জন্য, আর হইলে এলাকায় একটু ভালো কাজ করার জন্য। যখন আপনি ভালো কাজ করবেন, তখন এমনি সমাজ আপনাকে গ্রহণ করবে। ঠিক আছে, আবার ওই মিল্টন সমাজের মতো সাইনবোর্ডের আড়ালে যেন অমানবিকতা না হয়, সেই জিনিসটাও লক্ষ্য রাখতে হবে, যাতে আমরা মানবিক কাজ যেটা আসলে করতে আসছি, যেটা মূল আমাদের যে চাহিদা বা যেটা আমরা প্রতিবাদ্যকে নিয়ে, সেইটাই যেন সঠিক হয়। এটাই, এছাড়া আর কিছু না। আপনার এই সংগঠনের পাশে থাকবেন, ভালোবাসার মধ্য দিয়ে সবাই মিলে এগিয়ে যেতে চাই। আমাদের এই সুন্দর স্বপ্নময় একটি সোনার বাংলাদেশ, এটি আসলে সমুন্নত থাকুক। স্বাধীনতা অর্জন করেছি বলা খুব সহজ, রক্ষা করা কঠিন। তো একটা সংগঠন আমি থেকেছি, আমি রাইট টু বাংলাদেশের সদস্য, কিন্তু এটা যদি কাজ না করি, তাহলে কিন্তু এটার কোনো মূল্য নাই। তো এটাকেও জীবিত রাখতে হবে, সবাই কাজ করতে হবে। আমি এই সংগঠনে কালকে থাকবো না, পরশু থাকবো না, এই সংগঠন আজীবন থেকে যাবে।
সেভাবেই গড়ে তোলার জন্য কাজ করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। নিজেদের উদ্যোগে আমরা যদি সবাই এগিয়ে আসি, আমার মনে হয় সামাজিক এই যে সংগঠনগুলো, এই সংগঠনগুলো আমাদের অনেকই কাজে আসবে এবং ভবিষ্যতে আমরা এই সংগঠনের মানে উন্নতি আরও কামনা করব। আমরা এর পাশে থাকব। আমরা যতদূর সম্ভব তাদের সহযোগিতা করে এই সংগঠন যাতে ভালোভাবে চলতে পারে, ভালোভাবে অঞ্চলে চালাতে পারে, আমরা তার দিকে সজাগ দৃষ্টি রাখবো। রাইট অর্থ সঠিক, টক অর্থ কথা, বাংলাদেশ বাংলাদেশ। তো রাইট টক বাংলাদেশ, সত্য কথা বলা, সত্য পথে চলা। আজকে আমরা যদি সত্যভাবে চলি, আমাদের সন্তানরাও সত্যভাবে চলবে। আমি যদি কোনো ভিখারিকে যদি 5 টাকা দান করি, ওইটা দেখে আমার সন্তানরাও 5 টাকা দান করবে। আর আমি যদি না দিই, তাহলে আমার সন্তানরাও দান করবে না। সর্বপ্রথম হচ্ছে আমার নিজেকে সচেতন হওয়া। নিজে যদি ভালো কাজ করতে পারি, অন্যকে আমি উৎসাহিত করতে পারবো যে না, এই কাজটা করো না। আজকে আমি ইউপি সদস্য আছি, গরিবের যদি 5 টাকা যদি মেরে খাই, ওই 5 টাকা আমার কোন জায়গা থেকে চলে যাবে আমি নিজেই জানবো না। আমি যদি ভালো কাজ করতে পারি, তো এইটাই আমার ভালো কাজ। আমার পদ পদবীর কোনো প্রয়োজন নাই। পদ পদবীতে কি আছে? হয়তো একটা নাম, এ নাম দিয়ে কি হবে? নাম দিয়ে আমার কিছুই না। আমি চাই যে আমি সঠিকভাবে চলবো, সঠিক পথে চলবো। স্কুলে বাল্য বিবাহ হচ্ছে, আমরা ওখানে যে বন্ধ করবো। 18 থেকে মেয়ে বিয়ে, 21-এর নিচেই ছেলে বিয়ে দেওয়া যাবে না। তো যেহেতু আমরা যদি এইগুলো বিধির নিষেধ যদি মেনে চলি, তাহলে আমাদের অনেক কিছু উপকার হবে। 18 বছর যদি একটা মেয়ে আমরা বিয়ে করাই, ওই মেয়েটা কি হয়? ওই মেয়েটা ঝরে যায় বলে। আমাদের বেলায় তো হয়নি। আমাদের বেলায়, আমাদের দিন আগের দিন বাগে খেয়েছে, আগের দিন আর এখন নাই। একটা মেয়েকে যখন আপনি বাল্য বিবাহ করাবেন, তখন কি হবে? মেয়েটা পারবে না নিজের শরীরের যত্ন নিতে, না পারবে শ্বশুর শাশুড়ির যত্ন, না পারবে ছেলে মেয়ের যত্ন, না পারবে স্বামীর যত্ন। তাহলে ওই মেয়েটা সামাজিকভাবেও, শারীরিকভাবেও নির্যাতিত হচ্ছে, মানসিকভাবেও নির্যাতিত হচ্ছে। তো এই দৃষ্টিভঙ্গিগুলো যদি আমরা পরিবর্তন করতে পারি, সব থেকে আমাদের সমাজটা চেঞ্জ হবে। তো এটা হচ্ছে আমার আপনার দায়িত্ব। তা আসেন আমরা সবাই বাংলা সাজাই, এই স্লোগানে মুখরিত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এগিয়ে যাবে রাইট টক বাংলাদেশ, এগিয়ে যাবে স্বপ্ন নিয়ে। এগিয়ে যাবে রাইট টক বাংলাদেশ, এগিয়ে যাবে স্বপ্ন নিয়ে।